যাচ্ছিল আর মাম্মা পাশ থেকে দাঁড়িয়ে আমাকে বলেছিল যে সেদিন তো তুমি পাখি ধরেছো, তোমার জন্য তো পাখিটা ব্যথা পেয়েছে। আমি মাম্মাকে কিছু বলিনি কারণ আমার রাগ উঠে গেছে। আমি আর কিছু বলিনি। মাম্মা শুধু আমাকেই দোষ দেয়, কিন্তু পাখি তো উড়ে গেছিল সেদিন, ও কিন্তু ব্যথা পায়নি। শুধু শুধু মাম্মা আমাকে দোষ দিয়ে দিল। তো নানু ভাই বলতেছে তুমি কোন পাখিটা নিবা বলো, আমি তোমাকে পাখি এনে দিব। মাম্মা বলতেছে না, ওকে কোনো পাখি এনে দেওয়া যাবে না, ওকে কালকে থেকে স্কুলে ভর্তি করে দিব। তো আপনারাই বলেন যে আমার কি পড়াশোনা করার বয়স হয়েছে? আমি তো মাত্র ছোট ছোট সিম্বা, আমার পড়াশোনার বয়স হয়নি। তাছাড়া মাম্মা শুধু কিছু হলেই আমাকে বলে পড়তে বসো সিম্বু, পড়তে বসো। আমি এই যন্ত্রণাতে একদম বিরক্ত। শুধু মাম্মা পড়তে বসতে বলে আর খেতে বলে, কিন্তু আমার ঘুমাতে ভালো লাগে, আর তরির সাথে মারামারি করতে ভালো লাগে, আর পাখি ধরতে ভালো লাগে, আর ব্যালকনিতে এসে নানু ভাইয়ের সাথে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। তো নানু ভাই কিন্তু খুব আদর করে আমাকে, মাম্মার থেকেও বেশি। নানু ভাই তো আমাদের রান্না বান্না করে দেয়। তো মাম্মা বলতেছিল যে সেদিন তুমি চেরিকে কেন মেরেছো, তরিকে কেন মেরেছো, ওরা তো তোমার ছোট ভাই বোন। আমি বললাম যে মাম্মা শুধু তুমি আমাকে দোষ দাও, আমি তো ওদেরকে মারিনি। তুমি তোমার চেরি ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো ও আমাকে কেন টাচ করেছে, এজন্য আমি ওকে মেরেছি। আর তুমি তরিকে গিয়ে জিজ্ঞেস করো, ও শুধু আমার পিছন পিছন থাকে আর আমাকে কপি করে। কেউ আমাকে কপি করলে সেটা আমার ভালো লাগে না। আর দেখলাম যে নিচ দিয়ে কতগুলো গাড়ি চলে যাচ্ছিল, আমার গাড়ি দেখতে ভালো লাগে। আর মাম্মা আমাকে একটু একটু করে আদর করে দিচ্ছিল। মাম্মা আমাকে এমনি বকা দিলেও কিন্তু মাঝে মাঝে অনেক বেশি আদর করে। মাম্মা বলতেছে ঠিক আছে সিম্বা, তুমি আর চেরির সাথে ঝগড়া করো না, তোমরা ভাই বোন, তোমরা মিলেমিশে থাকো। আমি বললাম ঠিক আছে, সেটা আমি ভেবে দেখবো। এখানে দেখেন মাম্মা কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, খুব সুন্দর গান। তা আমি গান নিচ্ছিলাম, নানু ভাই বলে তোমার কি এই ফুল গাছটা পছন্দ হয়েছে? আমি বললাম যে হ্যাঁ নানু ভাই, আমার এই ফুল গাছটা খুব সুন্দর, ভালো লাগছে। তারপর একটু পরে দেখি চেরি পটি করার জন্য এসেছে।